গুড মর্নিং গাইস, এখন আমরা সি বিচে কাঁকড়া খাবো, মাছ ধরবো। তোমরা কি কাঁকড়া খাবে? তোমরা কি কাঁকড়া খাবে? তোমরা যদি আসতে চাও তোমরা কি কাঁকড়া খাবে? আমরা হোটেল থেকে বেরিয়ে আসলাম। হোটেল থেকে বেরিয়ে এখন গপুকে চান করতে নিয়ে যাচ্ছি। এই যে আমাদের গপু সোনা, গপুকে দেখো কি কিউট লাগছে। গপু এখন চান করবে। আমরা একসাথে বেরিয়ে পড়েছি গপুকে স্নান করানোর জন্য। এইদিকে সবাই একসাথে বেরিয়ে পড়েছি। তো এইদিকে তোজো আছে, এইদিকে আমার বোন আছে। তোজো হাই করছে, হ্যালো করছে। ওইদিকে আমার বোনও হাই করলো, আর এইদিকে মাসিও হাই করছে। সবাই মিলে একসাথে যাচ্ছে। এই আমাদের মেশো। আমরা এখন চান করতে যাচ্ছি, খুব ভালো কাটাচ্ছি পুরীতে। মানে সমুদ্রে গিয়ে এত এনজয় করছি ধারণার বাইরে। এখান থেকে গ্লাসগুলো কিনলাম, সবাই মিলে কিনেছি, কিন্তু খুব কম দামে কিনেছি। খুব ভালো, এরা একটা বয়স্ক ভদ্রলোক ছিল, ওনার কাছে খুব কম দামে পেয়েছি, কিনেছি, খুব ভালো লাগলো। আমি খুব লাভ করেছি, কেন বলুন তো? সানগ্লাস 100 টাকা দাম, সোনা ফাইনালি গপুকে নিয়ে চলে আসলাম আমরা সমুদ্রে চান করানোর জন্য। এখানে গপু হচ্ছে চান করার জন্য রেডি হয়ে গেছে। এই দেখো সমুদ্রের জলটা কি সুন্দরভাবে আসছে, আর গপু টুকটুক করে চান করে নিচ্ছে। ওর প্যান্টটাই খুলে যাচ্ছিল, তো তারপরে আবার ওর মা প্যান্টটা ঠিক করে দিল। তো দেখো কি সুন্দরভাবে আমাদের গপু সোনা ঢেউ খাচ্ছে। উফ, যা এত সুন্দর লাগছিল। ওর মাকে বললাম তাড়াতাড়ি করে তোলো। এই দেখো কি সুন্দরভাবে বসে আছে, দেখো কি সুন্দরভাবে ঢেউ খাচ্ছে গোপাল। আমাদের গপুল সোনা এত সুন্দরভাবে চান করছে। তারপরেই এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিল। এই ছেলে মেয়ে দুটো বানানা রাইড করছিল, রাইড করতে করতে মাঝ সমুদ্রে গিয়ে ডুবে গেছিল। ভাগ্যিস সেখানে ভলেন্টিয়ার গুলো ছিল, লাইফ গার্ড গুলো ছিল, এদেরকে প্রাণে বাঁচিয়েছে। এইসব রাইড করার জন্য সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি, কারণ যখন তখন অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তবে যাই হোক, ওরা ভালো ছিল, সুস্থ ছিল। তবে যাই হোক, এরপরে আমার মেয়ে উট দেখে বায়না করে, বাবা উঠ চড়বো উঠ চড়বো। তো ফাইনালি ওরা উঠে পিঠে উঠে পড়েছে। ওরা খুব এনজয় করছিল দেখে আমরাও উঠে পড়লাম উঠে। তো এখানে আমরা উঠে পড়েছি। দেখো গাইস, ওর মা তো খুব ভয় পেয়ে চিল্লামিল্লি করছে, বলছে আমাকে নামো, আমি পড়ে যাবো। ওই দেখো মনে হচ্ছে এক্ষুনি মনে হচ্ছে পড়ে যাবে। তো উটের পিঠে উঠে আমরা খুব সুন্দর এনজয় করছি ধারণার বাইরে। ওর মা তো খালি লাফাচ্ছে, বলছে ও বাবা পড়ে যাবো পড়ে যাবো। আর আমি বলছি কিচ্ছু হবে না, আমাকে ধরে বসো। আর উটটা এমন ভাবে যাচ্ছে কি বলবো, তুলতে তুলতে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, পুরো পিঠ পুরো ব্যথা হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা উট চড়তে চড়তে আজকের এই মিনি ব্লগটা আমরা সম্পূর্ণ করলাম। তো আমাদের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে থাকে, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের এই ছোট্ট পরিবারটাকে একটু সাহায্য করো। তো আজকের জন্য টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখানোর জন্য গুড বাই।